সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে জুটেছিল মাওবাদী তকমা, খাটতে হয়েছিল জেল। সেদিনের স্মৃতি আজও কাঁদায় শিলাদিত্য চৌধুরীকে। কথা মনে পড়ে এখনো? মনে পড়লে তো মনে পড়লে দিলে তোরা কথা বলতে পারি না। সেদিন কাটিয়ে 2012 সালে 8 আগস্টের দিনটা মনে পড়লে ভয়াবহ দিকে খাবার পর। সে সময়ের মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চ থেকে জানতে চেয়েছিলেন কারো কোনো অভিযোগ আছে কিনা। নেত্রীর প্রশ্নে সাড়া দিয়েছিলেন তরুণ শিলাদিত্য চৌধুরী। জানতে চেয়েছিলেন ধানের দাম এত কম কেন আর সারের দাম এত বেশি কেন। প্রশ্ন শুনেই চটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলাদিত্যর গায়ে সেঁটে দিয়েছিলেন মাওবাদী তকমা। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অপরাধে জেল খাটতে হয়েছিল ঝাড়গ্রামের বিনপুরের শিলাদিত্য চৌধুরীকে। চিরদিন কাহারও সমান নাহি যায়, সময় বদলায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, জনতার রায়ে রাজপাট হারিয়েছেন তিনি। 14 বছর পরেও সেদিনের কথা মনে করলেই শিলাদিত্য চৌধুরীর চোখে জল। আমি এইভাবে আশা করিনি যে একটা সরকারকে প্রশ্ন করলে মাওবাদী তকমা দিয়ে জেল খাটাবে। এই জেল 14 দিন জেল কেটেছি, 12 বছর কেসটা টেনেছি, 12 বছর পরে কেসটা উঠেছে। অবশ্যই করবো প্রতিবাদ। অন্যায় যেমন অন্যায় মনে হলে আমার শুধু মনে হবে না, রাজ্যবাসীকেও বুঝতে পারবে যেটা অন্যায় হচ্ছে। প্রতিবাদ করবো, প্রতিবাদ এলে অবশ্যই প্রতিবাদ করবো। প্রতিবাদ করলেই মুখ বন্ধ, পুলিশের জুজু। তৃণমূল আমলে বারবার এই অভিযোগ উঠেছে। এর শুরুটা ছিল শুরু থেকেই 2012 সালের 8ই আগস্ট। মমতা তখন সদ্য ক্ষমতায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সভা করেন। সেই সভাতেই সারের দাম নিয়ে প্রশ্ন করেছিলেন শিলাদিত্য চৌধুরী। হ্যাঁ, বলেছিল যে কারো কিছু বলার থাকলে বলতে পারে। কথাটা আমি বলেছিলাম, আমরা চাষি ভাই তো সামান্য জমি চাষ করি। তখন ধানের দাম ছিল 700 টাকা কেজি, আর কুইন্টাল হিসাবে 700 টাকা কুইন্টাল, আর সার 28 টাকা কিলো ছিল। সেই কথাটাই দিদিকে বলতে গেছিলাম, খুব বিকট আওয়াজ করে হাত তুলে বলেছিলাম। সেই মুহূর্তে উনি আমাকে স্টেজ থেকে বলেছিলেন যে ইনি মাওবাদী, এনাকে ধরা হবে। সেই মুহূর্তে আমাকে ধরে নিয়ে যায়, তারপরে 14 দিন জেল খাটাই। 14 দিন জেল খাটার পরে আমি ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে 12 বছর কেসটা টেনেছি, 12 বছর, তারপরে কেসটা উঠেছে। এর মাঝখানে একবার মনোনয়ন কমিশন ঘোষণা করেছিল 2 লাখ টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই টাকা আমি হাইকোর্টে জিতে আছি, তাও পাই। অনেকদিন হলো কৃষিকাজ ছেড়েছেন শিলাদিত্য। তিনি এখন ঝাড়গ্রাম মেদিনীপুর রুটের বাস কন্ডাক্টর। 1 যুগ পেরিয়ে গিয়েছে, সরকার বদলেছে, কিন্তু সেদিনের সেই ক্ষত আজও দগদগে। মনে বলে দিলে তোরা কথা বলতে পারি না। সেদিন কাটিয়ে 2012 সালে 8 আগস্টের দিনটা মনে পড়লে ভয়াবহ দিকে খাবার পর। কিন্তু বিজেপি রাহুল দা তো রাজ্য সভাপতি ছিলেন, উনি জেলে আমার সঙ্গে দেখা করেছিলেন। সেই মুখ্যমন্ত্রী নেই, সেই সরকারও আর নেই। নতুন সরকার নিয়ে আশাবাদী শিলাদিত্য। প্রতিবাদ অন্যায় যেমন অন্যায় মনে হলে আমার শুধু মনে হবে না, রাজ্যবাসীকেও বুঝতে পারবে যেটা অন্যায় হচ্ছে। প্রতিবাদ করবো। আগে বিগত সরকারও এইভাবে আমাকে জেল খাটালো। এই সরকার কিছু করুক নাই করুক, আমার পাশে যেমন একটু দাঁড়ায়, এদের মাসকে যেমন ঠিকভাবে পরিষেবাটা দিতে পারে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।